ডিয়ার স্টুডেন্টস, ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি ডিএসসি B1 পেপারের ইংলিশ অনার্সের সাজেশান ভিডিও পোস্ট করছি। হ্যাঁ, এই ভিডিওতে আমি ডিএসসি B1 পেপারের সাজেশান আলোচনা করছি। মূলত তোমাদের 65-এর মধ্যে ডিএসসি B1-এর দুটো 20 মার্কসের লং কোশ্চেন লিখতে হয়। এবছরে দুটো 20 মার্কসের লং কোশ্চেন করলেই ওই দুটোই কিন্তু আসবে। আমি এটা কেন বলছি, কিছু জিনিস তোমাদেরকে বলবো, তোমরাও বুঝতে পারবে যে হ্যাঁ, এই দুটো করলেই কিন্তু এবছরে বাকিগুলো করার দরকার নেই। এছাড়া তোমাদের প্রসডি এবং রেটরিক আছে। এই ব্যাপারে আমি একটা বলি, প্রসডির ব্যাপারটা বলি, অনেকে প্রসডি বা ক্যানসান করতে পারে না, ঠিকঠাকভাবে মার্কসও পায় না। আমি একটা কথা বলি, আমার কাছে এমএন সিনহা একজন রাইটারের একটা বই আছে। আমি যখন পড়তাম সিউর আন্ডারে কলেজে যখন পড়তাম, ওই সময় একটা আমি কলেজ স্ট্রিট থেকে বই পেয়েছিলাম। তোমাদের যে 4 বছরের কোশ্চেন হয়েছে, মানে 4 দুগুণে 8টা এক্সাম্পল, তার মধ্যে 6টা ওই বই থেকে কিন্তু এসেছে। ওই বইতে সম্ভবত 45 to 47 এইরকম এক্সাম্পলস আছে। ওইটা তোমরা আমার থেকে পাবে PDF আকারে, ফ্রি অফ কস্টে পাবে। কিভাবে না, আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হবে যারা ওটা নেবে। আমি টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখানে জয়েন করবে। কালকে বা পরশুদিন আমি তোমাদের ওই PDFটা প্রসডির সাজেস্টিভ যেটা, ওখানে আমি পোস্ট করব। তবে আগের ইয়ারগুলোতে পড়েছে বলে এই ইয়ারে আসবে এমন কোনো কিন্তু কথা নেই, নাও আসতে পারে, ঠিক আছে। আর রিটোরিকের ব্যাপারটা লাস্টে বলছি, যেটা তোমরা পরে জানতে পারবে। আর একটা কথা বলি, এই যে সাজেস্টিভ অ্যান্সার্সগুলো যদি তোমরা আমার থেকে পারচেস করতে চাও, আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করো। দেখো, প্রথমে তোমরা জানো যে ডিএসসি B1 পেপারে ট্র্যাজেডি আছে, মানে ট্র্যাজেডির 4টে পার্ট আছে: ট্র্যাজিক হিরো, ক্যাথারসিস, হিরোইক ট্র্যাজেডি, কোরাস। এই 4টে পার্টের মধ্যে দেখো কোন পার্ট থেকে কোন ইয়ারে কোশ্চেন এসে গেছে সেটা কিন্তু আমি দিয়েছি, মন দিয়ে ভালো করে বুঝবে। ট্র্যাজিক হিরো থেকে 2021-এ কোশ্চেন এসে গেছে, ক্যাথারসিস থেকে 2023-তে কোশ্চেন এসে গেছে, মানে তোমাদের আগের ইয়ার। সো এবছর ক্যাথারসিস থেকে কোনোভাবেই আর লং কোশ্চেন আসবে না, এটাকে আমি টোটালি ক্রস করে দিলাম। 3 নম্বর হচ্ছে হিরোইক ট্র্যাজেডি। রেস্টোরেশন পিরিয়ডের একটা গুরুত্বপূর্ণ মানে ড্রামার বিষয় হচ্ছে রেস্টোরেশন ট্র্যাজেডি বা রেস্টোরেশন প্লে। এই পার্টটা থেকে কোনো বছর কিন্তু কোশ্চেন কিন্তু আসেনি। 4 দেখো, কোরাস থেকে 2020-তেও লং কোশ্চেন এসছে, 2022-এও লং কোশ্চেন এসছে, মানে 1 বছর ছাড়া আর কি। একটা কথা লক্ষ্য করো, আমরা কি ভাবতে পারি না এবছর হিরোইক ট্র্যাজেডি থেকে লং কোশ্চেনটা দেবে? কারণ এই সিলেবাসের তোমরাই কিন্তু লাস্ট ব্যাচ। এর আগে জানো তোমরা, এর পরে নিউ সিলেবাস স্টার্ট হয়েছে। সো এবছর হিরোইক ট্র্যাজেডি থেকে আমার মনে হয় অবশ্যই 100% লং কোশ্চেনটা দেবে। কারণ এটা যদি নাই দেয় কোশ্চেনে, তাহলে এটা সিলেবাসে কেন দিল? সিলেবাসে দেওয়ার দরকার ছিল না। এই থিঙ্কিং থেকে আমি বলতে পারি যে হিরোইক ট্র্যাজেডি থেকে এবছর লং কোশ্চেন দেবে, আর এটা করলেই হবে। আর একটা কথা দেখো, অনেকে সাজেস্টিভ হিসাবে কোরাসটাকেও কিন্তু পড়েছো, যদিও কোরাস ট্র্যাজেডির একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস। যে কোরাস থেকে 2020-তেও এসছে, 22-এও এসছে, আচ্ছা আমরা কি এক্সপেক্ট করতে পারি এটা 2024-এও আসবে? 1% করতে পারি। কিন্তু এটা থেকে যদি 2024-এ লং কোশ্চেন আসে, তাহলে 3 বছর কিন্তু একই কোশ্চেন দিচ্ছে। সেক্ষেত্রে এমন একটা টপিক আছে যেটা থেকে কোনো বছরই লং কোশ্চেন দেয়নি। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি হিরোইক ট্র্যাজেডি থেকে লং কোশ্চেন কিন্তু এবছরে আসছে। আমরা এটাও যদি ভেবে নিই যে কোরাস থেকে দেবে না, হিরোইক ট্র্যাজেডি থেকেও দেবে না, সেক্ষেত্রে অল্টারনেটিভ হিসাবে তোমরা ট্র্যাজিক হিরোটা কিন্তু করতে পারো। আবার বলছি, আমি শিওর 100% হিরোইক ট্র্যাজেডি থেকে লং কোশ্চেনটা দেবে। কি লং কোশ্চেন সেটা আমি বলছি। অথবা আমার আরেকটা সাজেস্টিভ হচ্ছে ট্র্যাজিক হিরো। যদি এই দুটোর মধ্যে যদি কোনো না দেয়, তাহলে কিন্তু ট্র্যাজিক হিরোটা দিতে পারে। কোরাসটা রিপিট হবে বলে আমার মনে হচ্ছে না।
আচ্ছা, হিরোইক ট্র্যাজেডি থেকে কি লং কোশ্চেন যে বছর এটা আসতে পারে, এবছর আসতে পারে, কোশ্চেনটা লিখে নাও, মুখে বলছি। হোয়াট আর দ্য ফিচার্স অফ হিরোইক ট্র্যাজেডি ইন দ্য রেস্টোরেশন পিরিয়ড? কোশ্চেন মার্ক দাও, মানে মূলত রেস্টোরেশন পিরিয়ডেই এই হিরোইক ট্র্যাজেডিগুলো দেখা গিয়েছিল। আর এর বৈশিষ্ট্যগুলো কী কী? অ্যান্সার উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইলাস্ট্রেশনস, মানে উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটাই এবছর একটা করো। এবার আমরা আসবো কমেডিতে। কমেডিরও সেম পার্ট, রোমান্টিক কমেডি, কমেডি অফ হিউমার্স, কমেডি অফ ম্যানার, সেন্টিমেন্টাল কমেডি। প্রথমটা হচ্ছে রোমান্টিক কমেডি, যেটা থেকে কোনো বছর লং কোশ্চেন আসেনি। কমেডি অফ হিউমার্স থেকে 21-এ এসেছে, 23-এ এসেছে। 23 এসে গেছে, মানে এটা আর কোনোভাবেই আমাদের সম্ভাবনা নেই, এটাকে আমি কেটে দিলাম। থার্ড হচ্ছে কমেডি অফ ম্যানার্স, এখান থেকেও 2020-তে এসছে, 2022-এ এসছে। ফোর্থ হচ্ছে সেন্টিমেন্টাল কমেডি, এখান থেকে 2021-এ লং কোশ্চেন এসছে। তাহলে দেখো, রোমান্টিক কমেডি আমার মনে হয় এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমরা শেক্সপিরিয়ান যে প্লেজ সেগুলোতে আমরা মূলত খুঁজে পাই, 12th নাইট, অ্যাজ ইউ লাইক ইট, এই রকমগুলো। সো এবছরই কি মনে হয় হচ্ছে না যে রোমান্টিক কমেডি থেকে লং কোশ্চেনটা দেবেই দেবে? এবছর লাস্ট সিলেবাস, যদি না দেয় তাহলে এটা সিলেবাসে কেন দিয়েছিল? সো এই কোশ্চেনটা অবশ্যই করো, এখান থেকে অবশ্যই তোমরা কিন্তু এই লং কোশ্চেনটা পাবে। আমি কোশ্চেনটা বলে দিচ্ছি, লিখে নাও। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিক কমেডি? কোশ্চেন মার্ক দাও। অ্যান্সার উইথ সুইটেবল রেফারেন্সেস, মানে ওই অ্যাজ ইউ লাইক ইট, 12th নাইট, এগুলোর উদাহরণ দিয়ে আরও যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু এটা লিখতে হবে, রোমান্টিক কমেডির বৈশিষ্ট্যগুলো। তাহলে এটা 1 নম্বর সাজেস্টিভ। এবার দেখো কমেডি অফ ম্যানার্সটা, দেখো 2020-তে এসেছে, 2022-এ এসেছে। আমরা কি আবার আশা করতে পারি 24-এ আসবে? 1% হয়তো চান্স আছে 24-এ। যদি 24-এ আসে, 3বার রিপিট হচ্ছে, সেক্ষেত্রে এমন একটা টপিক আছে যেটা থেকে কোনো বছর দেয়নি, ঠিক আছে? সেই জন্য এটারও সম্ভাবনা আসার খুব কম। আরেকটা সেন্টিমেন্টাল কমেডি, এটা সেকেন্ড সাজেস্টিভ হিসাবে হতে পারে, যে হ্যাঁ এটা কোনো বছর দেয়নি, নাও আসতে পারে, এটাও দিল না, তখন অল্টারনেটিভ হিসাবে কিন্তু সেন্টিমেন্টাল কমেডিটা তোমরা পাবে। সো প্রথমটা হচ্ছে রোমান্টিক কমেডি, এটা 100% সাজেস্টিভ আমি বলবো। এছাড়া হচ্ছে সেন্টিমেন্টাল কমেডি, এই দুটো। তাহলে তোমরা মেন যে দুটো করবে সেটা হচ্ছে ট্র্যাজিক হিরো আর হচ্ছে রোমান্টিক কমেডি। আমি শর্ট স্টোরির পার্টটা কিন্তু স্কিপ করে যাচ্ছি, কেন বলো তো? শর্ট স্টোরি থেকে যদিও 2023-এ কোশ্চেন এসেছে, আর শর্ট স্টোরি থেকে এবছরে কোশ্চেন আসবে বলে আমার মনে হচ্ছে না, যদিও আসতে পারে, তবে শর্ট স্টোরির কোশ্চেনগুলো বিভিন্ন ধরনের হয়, ঠিক বুঝতে পারবে না মানে কোথা থেকে কোন পার্টগুলো দিয়েছে, সেই জন্য ওইটা বাদ দিয়ে। কারণ আমরা কখনো কখনো দেখেছি, দেখো 2021-এ কমেডি পার্ট থেকে 2টো কোশ্চেন এসেছে, ট্র্যাজেডি পার্ট থেকে একটা কোশ্চেন এসেছে, মানে শর্ট স্টোরিটাকে টোটালি স্কিপ করে গেছে, ঠিক আছে? তাহলে যেগুলো বললাম, যেইভাবে বললাম, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো যে হ্যাঁ আমি যেগুলো বলছি এটা ঠিক, যেহেতু ইয়ারগুলো আমি মেনশন করেছি এখানে, ঠিক আছে? এবারে আমি তোমাদের প্রসরির ব্যাপারটা যেটা বললাম ওইটা তোমরা করো, যারা কিছু জানো না। আর একটা কথা বলছি, এক্সামের আগে আমি চেষ্টা করছি 3 থেকে 4 দিন বা 5 দিনের মধ্যে, যারা প্রসডি একদম প্রোনাউন্সিয়েশনের ওপর ডিপেন্ড করে এটা করতে হয়, কিন্তু এগুলো করলে ভুলভাল হয়, প্রোনাউন্সিয়েশনের ওপর ডিপেন্ড করে যারা করো, যারা পারো তাদের বেটার চান্স। আর যারা উচ্চারণ ঠিকঠাক স্ট্রেস আনস্ট্রেস দিতে পারো না, তোমাদের জন্য আমি একটা 10-12 মিনিটের ভিডিও করছি, যাতে উচ্চারণ না করতে পারলেও কিভাবে অ্যান্সারটা বা স্ক্যানসানটা করা যায় প্রসডিটা, যাতে করে 10-এর মধ্যে 5-6 পাওয়া যায়, আমি সেই নিয়ে একটা ভিডিও করছি। একটু সময় দাও আমাকে, 4 থেকে 5 দিন এর মধ্যে আমি ভিডিওটা করব, অবশ্যই ওটা দেখবে, বুঝতে পারবে তোমরা। আর রেটোরিক থেকে তোমরা মেনলি 10 থেকে 12টা কিন্তু রেটোরিক্যাল যে ডিভাইস আছে সেগুলো করো, মেন যেগুলো, যারা এই মুহূর্তে কিছু পড়োনি। পার্সোনিফিকেশান করো, সিমিলি করো, মেটাফোর, অক্সিমরন, হাইপারবোল, অ্যালিটারেশন, আরও যে মেন যে সাইটের প্রথমের দিকে যেগুলো আছে, ঠিক আছে? তাহলে আজকের সাজেশান ভিডিও আমাদের এই পর্যন্ত।
আমার ভিডিওগুলো যদি হেল্পফুল বলে মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করো। আর যদি ভালো বলে মনে হয় ভিডিওগুলো, যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারো এটা মনে হয়, তাহলে আমার ভিডিওটিকে একটা লাইক করো। ওকে।